আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিভাবে একটা পুরানা কামিজের মাপ নেবেন। প্রথমত কোন কোন জায়গা থেকে মাপগুলো নিতে হবে। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। প্রথমে মাপ নিতে হবে লম্বার মাপটা। এই যে দেখেন ফিতাটা আমি কাঁধে ধরে সোজা নিচের দিকে নিচ্ছি। 45 ইঞ্চি আছে লম্বা। তারপরে নিতে হবে এই যে ঘেরের মাপ। ঘেরটা কতটুকু আছে মানে পাশ, নিচের জামাটার পাশ এখানে আছে 29 ইঞ্চি। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাপগুলা নেবেন। এরপরে মাপ নিব হচ্ছে কাঁধের মাপ। কাঁধের মাপ, কাঁধ এই যে এই পাশের জয়েন্ট থেকে ধরে, ফিতাটা এই পাশের জয়েন্ট থেকে ধরে ঠিক অপর পাশে জয়েন্টে নিব। এখানে আছে 13 ইঞ্চি, কাঁধ হচ্ছে 13 ইঞ্চি। এরপর ডিপ গলা নিতে হবে। সামনে 6, পিছনে হচ্ছে 3.5। আপনারা এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, একভাবে নিলেই হচ্ছে। এখন নিতে হবে গলার পাশ। গলার পাশটা হচ্ছে 7 ইঞ্চি। এরপরে নিব হচ্ছে নিচে যে সাইড ফাড়াটা আছে মানে সাইড কাটাটা যেখানে শেষ সেখানে মাপটা নিতে হবে। তো এই কাঁধ থেকে ধরতে হবে ফিতাটা, কাঁধ থেকে ধরে এইভাবে নিলাম। তো 22 ইঞ্চির নিচে হচ্ছে এই যে কাটাটা, সাইড কাটা। হ্যাঁ, এখন এখান থেকে ফিতাটা ধরে দেখতে হবে বগল শেপটা মানে আর্মল শেপটা কতটুকু নিচে আছে। তো এখানে 7.5 ইঞ্চি নিচে আছে। হ্যাঁ, তো এখান থেকে 7.5 ইঞ্চি নিচে ধরতে হবে আবারও। তারপরে দেখতে হবে পেটের মাপ মানে পেট আর কোমর যে যেটা বলে এখানে কতটুকু নিচে আছে। এটা আছে 14 ইঞ্চি নিচে। হ্যাঁ, তারপরে 21 ইঞ্চির নিচে হচ্ছে সাইড কাটাটা। আপনারা এভাবেও নিতে পারেন, এইভাবে নিতে পারেন সোজা করে। এরপরে মাপটা নিতে হবে। আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, এখন ঘুরিয়ে নিলাম। তো এই যে এক পাশ থেকে ধরতে হবে, এই যে বগলের পাশ থেকে ধরে এই পাশে ধরতে হবে। এক পাশ থেকে অপর পাশে নিতে হবে ফিতাটা। তো এখানে বডির মাপ, বডি এখানে হচ্ছে 44 ইঞ্চি। তো 22 ইঞ্চি আছে, সামনে 22 পিছনে 22, 22 দুগুণে 44। এরপরে মাপ নিতে হবে কোমরের, কোমর বা পেট যে যেটা বলে। এখানে আছে 20 ইঞ্চি, সামনে 20 পিছনে 20, 40। তো এই তিনটা মাপ কিন্তু 4টা ভাগে ধরতে হবে। এরপরে নিতে হবে হিপের মাপ। হিপ যেখানে সাইড কাটাটা শেষ সেখানে মাপটা নিতে হবে। তো এখানে আছে 23 ইঞ্চি, সামনে 23 পিছনে 23, 23 দুগুণে 46। মাপগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ঘেরের মাপ তো দেখিয়ে দিলাম। এরপরে নিতে হবে, দেখেন এখানে ইম্পর্টেন্ট একটা মাপ আছে। এই যে সামনে যে পাটটা এটাকে কিন্তু তালপাট কাটতে হয়। তালপাট হচ্ছে সামনে পাটটা 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হয় মানে শর্ট করে দিতে হয়। তো কতটুকু নিচে শর্টটা করতে হবে দেখি। এখানে আমি 4 ইঞ্চি নিচে শর্ট করব, বা এটা ওই ইঞ্চের মেজারমেন্ট আছে। তো এখানে আছে 14 ইঞ্চি, এই পাশ থেকে এই পাশে আছে 14 ইঞ্চি। হ্যাঁ, আবার এটুকু মাপ নিতে পারেন 3.5 ইঞ্চি। এই যে একটু ঠিক একই জায়গায় মাপটা নিতে হবে পিছনে। দেখেন এখানে আছে 15 ইঞ্চি, 15 ইঞ্চি আছে এখানে। হ্যাঁ, তো পিছনে সামনে ছিল 14 ইঞ্চি, এই যে সামনে 14, পিছনে হচ্ছে 15, 1 ইঞ্চি বেশি আছে। তো এই মাপগুলা কিন্তু একবারে ঠিকভাবে নিতে হবে, পারফেক্ট ভাবে। এরপর নিতে হবে হাতার মাপ। তো হাতা এই যে শোল্ডারে এখান থেকে ধরতে হবে, ধরে সোজা করে ধরলাম ফিতাটা। হাতার লম্বা হচ্ছে 19 ইঞ্চি। তো হাতার এই যে কাঁধ থেকে আবার 7 ইঞ্চি নিচে ধরতে হবে। এটা থুরা বলে, কেউ কেউ ডানা বলে, মানে এক একজন এক এক রকম বলে, একটু বুঝে নেবেন। তো এখানে আছে 14 ইঞ্চি মানে 7 ইঞ্চি আছে, ঘুরিয়ে 14। এরপরে হাতের মোহরার মাপটা নিতে হবে। কেউ মোহরা বলে, কেউ মোহরি বলে। এখানে আছে 11 ইঞ্চি অর্থাৎ 5.5, ঘুরিয়ে 11। তো আমি এই কামিজটাতে সঠিকভাবে আপনাদেরকে মাপগুলা দেখিয়ে দিলাম। জানি না কতটুকু
বুঝাতে পেরেছি। আর যদি আপনারা না বুঝেন ভিডিওটা বারবার দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আর কেউ যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতি বৃহস্পতিবার রাতে আমি লাইভে আসি কাপড় কাটিং নিয়ে। অবশ্যই আপনারা কাপড় কাটিং দেখতে চাইলে আমার লাইভে জয়েন হয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।